ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে। বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় যোগ দেন তিনি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌশলের দায়িত্ব পালন করেন রাইসি। মাত্র 25 বছর বয়সে তেহরানের ডেপুটি কৌশলে নিযুক্ত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। 2014 সালে ইরানের মহাকৌশলী পদের দায়িত্ব পালন করেন রাইসি। 2017 থেকে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। 17 সালে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত ইরানিদের বিস্মিত করেছিল। যদিও সে নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। 2019 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ করেন। বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার সাধন করেছেন, যার ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। সবশেষ 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থী এই ধর্মীয় নেতা। রাহানুল রানা, সময় সংবাদ।